গোপালগঞ্জ থেকে গাড়ি বহন নিয়ে খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। বুধবার সন্ধ্যা ৭টায় গাড়ি বহন নিয়ে তারা খুলনা প্রবেশ করেন। এর মধ্যে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন, তাসনিম জারা খুলনা সার্কিট হাউসে এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ অন্য কেন্দ্রীয় নেতারা একটি হোটেলে অবস্থান করছেন। এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালেহীন জানান, রাত ৯:৩০টার দিকে খুলনা প্রেস ক্লাবে প্রেস ব্রিফিং করা হবে। কেন্দ্রীয় নেতারা রাতে খুলনায় থাকবে কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে গোপালগঞ্জে নাহিদ সার্জিসদের উপর হামলার প্রতিবাদে খুলনার শিববাড়ি মোড়ে শিক্ষার্থী, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, আমার ভাইয়ের উপর হামলা আমরা মেনে নেব না। আমরা মুজিববাদ মুক্ত বাংলা করব ইনশাআল্লাহ। সানজিদা আক্তার বলেন, মেয়ে হয়েও আমরা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি। আজ আমার ভাইদের উপর হামলা করেছে আওয়ামী দোসররা। আমরা ঘরে বসে থাকতে পারি না। শিক্ষার্থী সাইদুল ইসলাম বলেন, এটি প্রশাসনের চরম ব্যর্থতা। গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে না, তবে ক্যান্ট প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হলো। খুলনায় যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য এখন পর্যন্ত শিক্ষার্থী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান প্রত্যক্ষ করা যাচ্ছে। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।